ছোঁয়া পার্বত্য চট্টগ্রামে লাগে নাই। চট্টগ্রামে আমরা সর্বদাই বৈষম্যের শিকার হচ্ছি। আমরা বলতে চাই এই সুপ্রতীক চাকমা গত সরকার স্বৈরাচারী সরকারের ভুক্তভোগী ছিল। স্বৈরাচারী সরকার যে লুটপাট করেছে সে লুটপাটের সঙ্গে ছিল। সে সুপ্রতীক চাকমা এখন পার্বত্য উপদেষ্টা হয়েছে। তিনি বিভাজনের রাজনীতি করছেন। তাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। সে একজন সরকারের উপদেষ্টা হওয়া সত্ত্বেও সে কিভাবে আদিবাসী শব্দ ইউজ করে, এটি সংবিধান বিরোধী শব্দ। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ রাজপথে আছে, থাকবে ইনশাআল্লাহ। নম্বর বিষয় দেখতে পাচ্ছি সহ পার্বত্য চট্টগ্রামে আমাদের বাঙালি পাহাড়ি ভাইদের উপরে যে নির্যাতন করছে, চাঁদাবাজি করছে। সর্বশেষ রাঙ্গামাটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তারা চাঁদাবাজি করেছে, মহড়া দিয়েছে। আমরা বলতে চাই ৩০ লক্ষ শহীদের বিনিময়ে এই বাংলাদেশে পার্বত্য চট্টগ্রাম নিয়ে যে ষড়যন্ত্র হচ্ছে, যে সেটি পার্বত্য চট্টগ্রামের একজন মানুষ বেঁচে থাকতো আমরা এই পার্বত্য চট্টগ্রামে বিচ্ছিন্ন হতে দেব না। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। দাবি করছি যারা ষড়যন্ত্র করছেন, সংস্কৃতি মন্ত্রী এবং পার্বত্য মন্ত্রী, তারা ক্ষুদ্র নিগোষ্ঠী বাদ দিয়ে সংবিধান থেকে, সংবিধানের যে শব্দ আছে ক্ষুদ্র নিগোষ্ঠী সেটাকে বাদ দিয়ে আদিবাসী ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছেন। আমরা এটা মেনে নেব না এবং পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ে যে দুর্নীতি হচ্ছে সেটি অবিলম্বে বন্ধ করতে হবে। সরকারকে বলবো আপনি দ্রুত ব্যবস্থা নিন। যদি দ্রুত ব্যবস্থা নেওয়া না হয়, পার্বত্য চট্টগ্রাম উত্তাল হলে একজন দায়ী আপনারা থাকবেন। 1900 সালের শাসনবিধি নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। পার্বত্য চট্টগ্রামে একটি পার্বত্য চুক্তি করে পার্বত্য চট্টগ্রামের মানুষের মধ্যে যে বিভাজন আওয়ামী লীগ সরকার সৃষ্টি করেছিল তা এখনো রয়ে গেছে। আমরা অবিলম্বে পার্বত্য চুক্তি বাতিল, 1900 সালের শাসনবিধি বাতিল এবং পার্বত্য মন্ত্রণালয়ের মন্ত্রী ও সংস্কৃতি মন্ত্রী পদত্যাগ দাবি করছি। সুপ্রতীক চাকমা আপনাকে বলতে চাই, আমরা আমাদের রক্তের উপর দিয়ে আপনারা যা বসেছেন, আমি জুলাই যোদ্ধা হিসেবে আমি এই চট্টগ্রাম থেকে এই আওয়াজ তুলছি, আপনি শেখ হাসিনা থেকে বেশি ক্ষমতাবান শক্তিশালী না। আমরা এই সরকারকে এই বাংলাদেশ থেকে আমরা বিতাড়িত করেছি। আপনাকে এই চেয়ার থেকে নামানো আমাদের এত বেশি আমাদের ব্যাপার নয়। সুপ্রতীক চাকমা আপনাকে বলে দিতে চাই, আদিবাসী খেলা যে শুরু করেছেন, আদিবাসী নাটক যে শুরু করেছেন, আমরা বাংলাদেশে কোনো আদিবাসী নাই। আপনি যদি আমরা সবাই বাংলাদেশী, আমরা সবাই বাংলাদেশী, এই আদিবাসী নাটক আপনি অবিলম্বে বন্ধ করুন, নয়তো আপনার ওই চেয়ার আমরা কেড়ে নেব ইনশাআল্লাহ। নির্দিষ্টভাবে উল্লেখ আছে আমাদের চাকমা জাতিরা মায়ানমারের চম্পকনগর থেকে ১৬০০ সালের দিকে বাংলাদেশে এসেছে এরা শরণার্থী হিসেবে। কিন্তু তারা ৯৬ সালে শান্তি চুক্তির মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনা সরকারের সাথে তারা ক্ষুদ্র নিগোষ্ঠী হিসেবে পার্বত্য অঞ্চলের সকল সুযোগ সুবিধা নিয়েছে। কিন্তু যখন ১৯০০ সালের শাসনবিধিতে দেখছে না ক্ষুদ্র নিগোষ্ঠী হয়ে তাদেরকেও বেশি সুযোগ সুবিধা পাবে আদিবাসীদের, ২০০৮ সালের পর থেকে তারা আবার শুরু করেছে তারা আদিবাসী নামে